tan থিটা ধনাত্মক দেওয়া আছে এবং sin থিটা হচ্ছে ঋণাত্মক আমাদের বলা হচ্ছে, তাহলে এটার মানটা আমাদের নির্ণয় করা লাগবে। তাহলে আমরা প্রথমে জেনে নিই tan থিটা যেহেতু ধনাত্মক, তাহলে tan থিটা কোথায় কোথায় ধনাত্মক? ফার্স্ট কোয়াড্রেন্ট এবং থার্ড কোয়াড্রেন্ট। তাহলে যেহেতু sin থিটা ঋণাত্মক, সেজন্য তাহলে tan থিটা ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থান করতেছে না। তাহলে কোন কোয়াড্রেন্টে অবস্থান করতেছে? থার্ড কোয়াড্রেন্টে অবস্থান করতেছে। তাহলে থার্ড কোয়াড্রেন্টে আমরা জানি কোনটা কোনটা ধনাত্মক, একটা হচ্ছে tan আর একটা হচ্ছে cot, এই দুইটা ধনাত্মক। বাকি সবগুলা ত্রিকোণমিতিক রেশিও। বাকি সব ত্রিকোণমিতিক রেশিও থার্ড কোয়াড্রেন্টে ঋণাত্মক। তাহলে আমরা বলতে পারি এখান থেকে প্রথমে আমরা সলিউশন tan থিটা ইজ ইকুয়াল টু 5/12। আমরা যদি একটা ত্রিভুজ ড্র করি, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার ডিভাইড বাই বেস। তাহলে পারপেন্ডিকুলার কত এখানে? 5, বেস কত? 12। তাহলে এটা কত হবে? এটা হচ্ছে 13। তাহলে কারণ 5, 12, 13। হাইপোটেনাস হচ্ছে হাইপোটেনাস ইজ ইকুয়াল টু রুট ওভার বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার। তাহলে আমরা এটা কত পাই? এটা পাই। তাহলে এখান থেকে আমরা sin থিটা যেহেতু sin থিটা ঋণাত্মক, অতএব তাহলে তৃতীয় কোয়াড্রেন্টে sec থিটা এবং cos থিটা ঋণাত্মক হবে। তাহলে আমরা এখান থেকে মানগুলো নিতে পারি। আমরা জানি tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কোয়ার থিটা মাইনাস 1। আমরা যদি মান বসাই 5/12 হোল স্কোয়ার দিলাম sec স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে আমরা পাই এখানে sec স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 25/144 প্লাস 1 169/144। অতএব আমরা পাই sec থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 169/144 প্লাস মাইনাস 13/12। সুতরাং sec থিটা ইজ ইকুয়াল টু আমাদের কি হবে? ঋণাত্মক 13/12। অতএব cos থিটা sec থিটার বিপরীত হচ্ছে কি? cos থিটা ইজ ইকুয়াল টু 1/sec থিটা। তাহলে আমরা পাই -12/13। আবার আমরা জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখান থেকে আমরা sin থিটার মান পাই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস cos স্কোয়ার থিটা। তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু আমরা এখান থেকে মানগুলো এতটুকু লেখার পর আমরা জানি sin থিটা সমান আমরা কি জানি? হাইপোটেনাস পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। তাহলে 5/13 এখানে ক্যালকুলেশন করলেও করতে পারেন। এখন আমরা এখান থেকে
যদি দেখি sin থিটা প্লাস cos মাইনাস থিটা sec মাইনাস থিটা প্লাস tan থিটা। আমরা জানি cos minus theta is equal to cos theta, sec minus theta is equal to sec theta, কিন্তু অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে সেটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ sin minus theta is equal to minus sin theta, tan minus theta is equal to minus tan theta। তাহলে আমরা এখন যদি মান বসাই এখানে আমরা কত পাই? sin theta সমান আমরা পেয়েছি এখানে minus 5 divided by 13, cos theta সমান আমরা পেয়েছি minus 13 divided by minus 12 divided by 13, তারপর sec theta সমান আমরা পেয়েছি minus 13 divided by 12, তারপর tan theta সমান আমরা পেয়েছি 5 divided by 12। এখানে যদি আমরা লসাগু নিই উপরে মাইনাস আমরা পাই 12 minus 5, তাহলে minus 17, নিচে থাকে আমাদের 12 যদি আমরা লসাগু নিই তাহলে আমাদের থাকে minus 13 plus 5, তাহলে আমরা পাই minus 17 divided by 13 into 12 divided by এখানে -8, তাহলে মাইনাস মাইনাস চলে যাবে, অতএব আমাদের থাকবে এখানে 51 divided by 26, তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।